আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আবারও মুখোমুখি হচ্ছেন সাকিব তামিম। এশিয়ান লিজেন্ডস লিগে মুখোমুখি হতে দেখা যেতে পারে এই দুই তারকা ক্রিকেটারকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সাকিব আল হাসানের বাংলাদেশের অধ্যায় শেষ এক প্রকার। বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার এবার খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগ টি-20-তে। এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। একই টুর্নামেন্টে তামিম ইকবাল খেলবেন বাংলাদেশ টাইগার্সের দলে। তামিমের দলে অধিনায়ক হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। 10 ম্যাচ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসের মুখোমুখি হবেন সাকিবের এশিয়ান স্টার্স। এ দলে আছেন বাংলাদেশের অলোক কাপালিও। তামিম আশরাফুলদের বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে এশিয়ান স্টার্সের ম্যাচটা 12ই মার্চ। বিপিএল চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা নিয়ে আলোচনার মধ্যে দ্বিতীয়বারের মতন অবসর নেন তামিম ইকবাল। ফলে লিজেন্ডস লিগে খেলার দ্বার তার জন্য উন্মোচিত। সাকিব তামিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের শীর্ষ দুই তারকা। অনেকদিন ধরেই তাদের ব্যক্তিগত সম্পর্ক তিক্ত। 2023 বিশ্বকাপের আগে দুজনের বিরোধ চলে প্রকাশ্যে। তা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। 2023 সালে অধিনায়ক থাকা অবস্থায় তামিমের আবশ্যিক অবসরের পেছনে সাকিবের সঙ্গে তার বিরোধ ছিল আলোচনায়। অবসর ভেঙে ফিরে এলেও প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত থেকে দ্বিতীয়বারের মতো অবসর নেন তামিম। এদিকে নীরবেই থেমে গেছে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেওয়ার কথা থাকলেও তাকে সে দলে রাখেনি বিসিবি। রাজনৈতিক সমস্যার সঙ্গে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় ভুগছেন সাকিব। তার আর বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নেই বললেও চলে। সাকিব তামিম সর্বশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024 আসরে। সে ম্যাচে কেউ কারোর সঙ্গে কথা বলেনি। এবার আরও একবার মুখোমুখি হতে যাচ্ছেন তারা। টুর্নামেন্টের ফাইনাল 18 মার্চ রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি।